আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ লুৎফর রহমান। নিয়মিত চেম্বার করছি আলোক হেলথ কেয়ার লিমিটেড, মিরপুর ১০, ঢাকা। আজকে একটি বিষয় আলোকপাত করতে চাই। অনেক সময় রোগীরা আসে যে তারা তাদের জীবনমান উন্নত করার স্বার্থে বা জীবনের পরিবর্তন করার স্বার্থে তারা দেশের বাহিরে গিয়ে চাকরি বা কাজ করার জন্য যায়। বাংলাদেশের বা নিজের দেশের মায়া ত্যাগ করে। সে সমস্ত অনেক দেশের আবহাওয়া কিন্তু বিভিন্ন রকম। আমাদের নাক, কান এবং গলায় যে মিউকাস মেমব্রেন থাকে, যে আবরণ থাকে, সেই আবরণটা সাধারণত 4 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার যদি হঠাৎ করে ভেরিয়েশন হয়ে যায়, তাদের এই তাপমাত্রার সাথে খাপ খাইয়ে নিতে একটু সমস্যা হয়। সেই সময় তাদের নাকের, গলার বা কানের বিভিন্ন সমস্যা দেখা দেয়। তার মধ্যে যাদের নাকের এবং গলায় আগে থেকেই সমস্যা থাকে, তারা যদি কোনো শীতপ্রধান দেশ, বিশেষ করে ইউরোপ বা অন্য কোনো দেশে তারা কাজের জন্য বা যেকোনো কাজেই যায়, তখন কিন্তু এই যে টেম্পারেচার বা তাপমাত্রার যে একটা পরিবর্তন হয়, 4 ডিগ্রি সেন্টিগ্রেডের ভেরিয়েশন হয়, তাদের ক্ষেত্রে কিন্তু নাক, কান, গলায় বিভিন্ন রোগের সম্ভাবনা বেড়ে যায়। এজন্য যে আপনার নাক, কান, গলায় কোনো রকম সমস্যা, বিশেষ করে নাকের হাড় বাঁকা, নাকের টার্বিনেট বড়, কোল্ড অ্যালার্জি, টনসিলের সমস্যা, ফেরিনজাইটিস, সাইনোসাইটিস বা কানের কোনো সমস্যা আছে কিনা? যে সমস্যাটা হয়তো আপনি এই আমাদের দেশে টেম্পারেচারের ভেরিয়েশন কম হওয়ার কারণে কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু যখনই আপনি শীতপ্রধান দেশে বা যেখানে তাপমাত্রার ভেরিয়েশনটা খুব প্রকট হয়, সেই সমস্ত দেশে আপনি যখন যাবেন, তখন কিন্তু আপনার নাক, কান, গলায় বিভিন্ন রকমের রোগের সম্ভাবনা বেড়ে যায়। এজন্য আমি বলব যে আপনি যদি কখনো কাজের সন্ধানে বা যেকোনো প্রয়োজনে বা কোনো দেশের বাহিরে যেতে চান, সেক্ষেত্রে অবশ্যই একজন ভালো নাক, কান, গলার ডাক্তারের পরামর্শ নিয়ে আপনার নাক, কান, গলা ঠিক আছে কিনা একটু পরীক্ষা করে নিবেন। তাহলেই আপনি দেশের বাহিরে গিয়ে আপনার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য সফল করতে পারবেন। আরেকটি উদ্দেশ্য হলো দেশের বাহিরে চিকিৎসার কিন্তু অনেক ব্যয়বহুল, এবং যারা বিদেশে যায়, বিদেশে যারা প্রবাসী ভাইয়েরা আছে, অনেক সময় আমাকে ফোন করে বা বিভিন্ন সময় তাদের আত্মীয়স্বজন দিয়ে পরামর্শ নেয়। বিদেশে কিন্তু প্রবাসীদের চিকিৎসা নেওয়া খুবই কঠিন। এজন্য আমি একটি পরামর্শ দিব, যাওয়ার আগে অবশ্যই আপনার নাক, কান, গলা পরীক্ষা করে যাবেন এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।